ডেলিভারির আর বেশি দিন বাকি নেই, 8 মাস কমপ্লিট করে এখন 9 মাসে পা দিয়েছি। এখন খাওয়া দাওয়া মোটামুটি করতে পারছি, শরীরে যা তৈরি হওয়ার তা তো আগে হয়েই গেছে। আমি বরাবর খেতে খুব ভালোবাসি, কিন্তু এই সময় খাওয়ার প্রতি এত অরুচি হবে ভাবিনি কখনো। কিছু না খেতে পারলেও শাকসবজি খেয়েছি, আয়রন ক্যালসিয়ামের ওষুধ টাইম মতো খেয়েছি। ভগবানকে ডাকছি যেন একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। এখন রাতের বেলা অনেকবার উঠতে হয় বাথরুম যাওয়ার জন্য, এপাশ থেকে ওপাশ করে ঘুমাতে খুব কষ্ট হয়। মা না হলে মা হওয়ার মূল্যটা কিন্তু কেউ বোঝে না। ভগবান সবাইকে যেন মা হওয়ার ক্ষমতা করে দেন। আমার মাও কিন্তু আমাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছে। আমাদের বাড়ির ছাদের যে গাছগুলো দেখছো সব কিন্তু আমার বাবার হাতে লাগানো। একটা কমলালেবু গাছ হয়েছে আর সবেদা গাছে দেখলে তো কত সবেদা হয়েছে। মা আমাকে সবসময় বলে, তোর পাশে তো শ্বশুর বাড়ির লোকজন আছে, আমরা সবাই আছি। মায়ের সংসারে কিন্তু মা একাই ছিল, একা হাতে রান্না বান্না সংসারের সব কাজ করে কিন্তু মা হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতাল থেকে ফিরে আবার কিন্তু সংসারে ঢুকে গেছে, রেস্ট নেওয়ার একটুও সুযোগ পাইনি। ওটি নিয়ে আমি অনেক নার্ভাস হয়ে পড়ে। মা নিজের এক্সপিরিয়েন্স গুলো আমায় শেয়ার করে অনেক সাহস, যতই সাহস দিক ওনার মতো শক্ত আমি হতে পারবো